দুই দিনব্যাপী 6 দলীয় ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্ট শুরু হল দিনহাটা শহরের বোর্ডিংপাড়া মাঠে। বৃহস্পতিবার দুপুরে প্রয়াত জননেতা কমল গুহ ও বেলা গুহর স্মৃতিতে ও কমল গুহ মাল্টিজিমের ব্যবস্থাপনায় 6 দলীয় ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্টের সূচনা করেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন এই নকআউট টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা তথা মন্ত্রী উদয়ন গুহর পুত্র সায়ন্তন গুহ, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী, দিনহাটা 1B ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অনন্ত কুমার বর্মন, দিনহাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য সহ দিনহাটা পৌরসভার বিভিন্ন ওয়াটার কাউন্সিলররা সহ অন্যান্যরা। এই চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ কলকাতায় মন্ত্রিসভার বৈঠক থাকায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তবে 2 দিনব্যাপী এই দিকে টুর্নামেন্টের দ্বিতীয় দিনের তিনি উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন। এই টুর্নামেন্টে একদিকে যেমন দিনেও খেলা অনুষ্ঠিত হচ্ছে তেমনি রাতেও চলবে এই টুর্নামেন্ট। এদিন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, আগামী দিনে যুব সমাজকে মাঠমুখী করে তুলতে এ ধরনের ক্রিকেট টুর্নামেন্ট অত্যন্ত জরুরি। আগামী দিনে কমল গুহ ও বেলা গুহর স্মৃতিতে এ ধরনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে বলেও তিনি জানান। অন্যদিকে মন্ত্রী উদয়ন গুহর পুত্র সায়ন্তন গুহ বলেন, বিগত 5 বছর কোচবিহার লোকসভায় যিনি সাংসদ ছিলেন তিনি যুবসমাজকে বিপথে চালিত করেছেন। নেশায় আসক্ত ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যুবসমাজকে পুনরায় মাঠে ফিরিয়ে আনা এবং তাদের মনে খেলাধুলার আগ্রহ বাড়িয়ে তোলার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, দিনহাটা বিধানসভার দিনহাটা 1B ব্লক থেকে 2টি, দিনহাটা 2 নং ব্লক থেকে 2টি ও দিনহাটা পৌর এলাকা থেকে 2টি ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বলে জানা গেছে। এই ক্রিকেট টুর্নামেন্টে ঘিরে সেখানে সকলের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রথমেই এত ব্যস্ততার মধ্যে আজকে আমাদের এই আয়োজনকে শুভেচ্ছা জানাতে, আজকে এই খেলার উদ্বোধন করতে সম্মানীয় সাংসদ শ্রী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, লড়াকু ব্যক্তিত্ব হিসেবে পরিচিত, সে যে আমাদের সময় দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই, তাকে নমস্কার জানাই, প্রণাম জানাই। এটা আমাদের প্রথমবারের প্রয়াস। আমরা আশা করব এই খেলাকে এর পরের বছর থেকে আরো বড় করতে পারবো। এর সঙ্গে আমার একটা আবেগ জড়িয়ে আছে, আমার ঠাকুরদা ঠাকুমার নামে, তাদের স্মৃতিতে এই টুর্নামেন্ট। এরপরে যদি জগদীশদার সহযোগিতা পাই, আমরা চেষ্টা করব পুরো সাব ডিভিশন জুড়ে যাতে পরের বছর এই টুর্নামেন্ট করা যায় এবং টুর্নামেন্টকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আরও বেশি মানুষ এর সঙ্গে যুক্ত থাকবেন, আরও বেশি মানুষ এই খেলার মধ্যে দিয়ে আমাদের এই উদ্যোগকে স্বাগত জানাবেন, এটা আমি আশা করি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। যারা যারা আজকে আমাদের এখানে মঞ্চে এসছেন উৎসাহিত জানাতে, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের দিনহাটা থানার আইসি সাহেবকে, তিনিও ব্যস্ততার মধ্যে এসছেন, বিশু কাকু এসছেন, আমাদের যারা যারা এখানে ব্লক সভাপতি আছেন তারা এসছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আর যারা এমনিতেই আমাদের এই উদ্যোগের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকেও আজকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা এবার আমাদের অবশ্যই দিনহাটা সাব ডিভিশনে ক্রিকেট এবং ফুটবল এটা একটা পরম্পরা, আমরা বহুবার এর আয়োজন করেছি। তো এটা নতুন করে বেলা গুহ এবং কমল গুহ স্মৃতি ফুটবল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট নতুন একটা আঙ্গিকে এবার শুরু হচ্ছে। আগামীতে আরও বড় যাতে হয় সেটা আমরা নিশ্চয়ই কামনা করব এবং সহযোগিতাও আমরা করব। আমরা দিনহাটা সাব ডিভিশন জুড়ে বিভিন্ন খেলাধুলা, স্পোর্টস এবং কালচারাল অনুষ্ঠান যেভাবে অতীত থেকে আয়োজন করে এসেছি, আজকে হচ্ছে এবং আগামী দিনেও সেটা হবে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে একদম উত্তরবঙ্গকে ছাপিয়ে দিনহাটার থেকে খেলার মানকে ধরে রাখা? সেটা অবশ্যই। আমরা গোটা কুচবিহার জেলার মধ্যে দিনহাটা মহকুমায় প্রত্যেকটা ব্যাপারে আমরা এগিয়ে আছি এবং রাজনৈতিক দিক থেকে শুরু করে সমস্ত দিক থেকে দিনহাটাই
কুচবিহার জেলাকে পথ দেখাচ্ছি, উত্তরবঙ্গকে পথ দেখাচ্ছি।